বাদাম বেচতে বেচতে আমার কষ্ট লেগে গেছে, এক পাও ব্যথা হয়ে যায়, একটা ব্যথা হয়ে যায়। বাদাম বেচতে সারাদিন লইদের মাঝে পরিশ্রম করে তারপরে বাদাম বেচা খাই। এই লইদের মাঝে ঠাড়া পড়া লইদের মাঝে দেব কি বাদাম কিনবা চায় না, একটা মানুষ কিনবা চায় না, দেব অবহেলা করে পাঠায় দেয়। আগে সাহায্য তুলতাম, এটি এনতেন মানুষে দিত, গালি দিত, মাইর দিত, লাত্তি দিয়া পাঠাই দিত, দেব টিয়া দিত না। ইয়াকে আমি অনেক কষ্ট করে বাদাম বেচা খাই। আগে আমার লেনলাইনে এদিক বাসা ছিল, তারপরে আমার পাউডার কাইটে গেছে, তারপর লেনলাইনে এদিক থাকতাম আমি, তারপরে পানি বেচতাম ছোটোবেলা পানি বেচতে যায়, আমার পাউডার কাইটে গেছে। আগে বাদাম বেশি হাত পাততে পারি না, তো মানুষে হাসাহাসি করে, মানুষে অন্য কিছু বলে, এই এনতেন এটি কয়। তারপরে আমি বাদাম বেচা খাই, মানুষও দেব বাদাম কিনে। আমার লেখাপড়া করতেছি ক্লাস 3-তে পড়ি। এই রুল নাম্বার হচ্ছে 15। বাদাম বেচা সঞ্চয় চলে না, 300 টাকা হয় সারাদিনে 300 টাকা, এটা চলে না, দেবো ভাই কষ্ট করে খাইতে হয়। আমার মা বাবা ভাই বোন আছে। মানুষজন কিছু বলে না, আগে বলতো, আগে সাহায্য তুলতাম, এটি এনতেন মানুষে দিত, গালি দিত, মাইর দিত, লাত্তি দিয়া পাঠাই দিত, দেব টিয়া দিত না। ইয়াকে আমি অনেক কষ্ট করে বাদাম বেচা খাই। হ্যাঁ, এখন ভালো। এখন আমার কষ্টও লাগে, এই বাদাম বেচতে বেচতে আমার কষ্ট লেগে গেছে, এক পাও ব্যথা হয়ে যায়, একটা ব্যথা হয়ে যায়। বাদাম বেচতে সারাদিন লইদের মাঝে পরিশ্রম করে তারপরে বাদাম বেচা খাই। এই লইদের মাঝে ঠাড়া পড়া লইদের মাঝে দেব কি বাদাম কিনবা চায় না, একটা মানুষ কিনবা চায় না, দেব অবহেলা করে পাঠায় দেয়। আমি বাদাম বেচা খাইতাম, বাদাম বেচা বাদাম বেশি, কিন্তু বাইরে আমার 10 টাকা পাইতাম, 10 টাকা না দিয়ে আমার রুষ্টা আমার ফালাই দিছে। শামিন পাতি না, হাত পাতা মানে ভালো না। হাত পাতলে গুণা হবা, সৃষ্টিকর্তা বানাইছে কর্ম করে খাইতে। তারপরে 100 টাকা, 100 টাকা মারে দেয়, তারপর আবার 100 টাকার বাদাম কিনি। আমার গ্রামের বাড়ি মমিসিং, নান্দাইল থানা। এখান থেকে বাইপাস। ভবিষ্যৎ আর কি, একটা দোয়ান লিয়া কাম করবো।